বিকেল হলো, একটু ঘুরতে বেরোলাম আমি। অনেকদিন ধইরা বান্ধবীর বাড়ি যাই না, বান্ধবীর মনে হয় মন খারাপ, ফোন টোন করে না, কথাবার্তাও বলে না। ওই ফোন করি না বলে ও করে না। বান্ধবীর বাড়ি বেশি দূর না, এই তো আগালেই বাড়ি পাওয়া যাবো। অনেকদিন ধরে ভাবতেছি খালি যামু যামু, আর যাইতে পারি না বান্ধবীর বাড়ি। আমার উপরে রাগ কইরা আছে। অনেক ছোটবেলার বান্ধবী আমার, একসঙ্গে খেলাধুলা করেছি, বড় হয়েছি, স্কুল প্রাইভেট গেছি। তারপরে না না, বান্ধবীর এখন বিয়ে হয়ে গেছে না, তার জন্য আর অত মনে করো, বিয়ে হয়ে গেলে তো তারপরে সংসার নিয়েই ব্যস্ত থাকে। কোথায় বান্ধবী আছে, কোথায় কে আছে, ওগুলা খবর আর কেউ নেয় না। আমি যেরকম নেই না, কাজের ব্যস্ত থাকি, ও তো কাজের ব্যস্ত থাকে না, বুঝতে লাগবে তো। উম, একটা মেয়ে আছে, মেয়েটাও তো দুষ্টামি করে, আমাদের সূর্যর মতোই। কিন্তু আর হাঁটতে ইচ্ছা করতেছে না। রোদ দিছে, গরম দিছে এত। ওই যে আমাদের পাখনা দেখা যাইতেছে, সুপ্রিয়া আর কেরা, সুপ্রিয়া সোনালি আমাদের সাথেই থাকে। মানে বিকাল হলে একটু ঘোরাফেরা করে, কোথায় আর যাবে, আমরা সবাই একসঙ্গেই ঘোরাফেরা করি। বাচ্চারাও থাকে আমাদের, আবার মেয়ে আছে কয়েকটা আমাদের বাড়ির পাশে। ওরাও এসে আমার সাথে, ওরাও এসে আমার সাথে গল্প করে, একটু মজা করি আমরা একসঙ্গে। বান্ধবীর বাড়ি যাবো আর কয়েকদিন পরে, এই মাসের লাস্টে তো মনসা পূজা না বান্ধবীর বাড়ি। বান্ধবী আবার আমার ভালো আছে, প্রতিবারই আমাকে নিমন্ত্রণ করে নিয়ে যায় মনসা পূজায়। সেদিনকে আসছিল বান্ধবী আমার বাড়িতে, গল্প করলো, আবার ভিডিও বানালো। টাটা বাই বাই, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে।